আজ আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, যেটা এখানে দেখো এনটিপিসিতে দিয়েছিল। সেটা তো বলছি, তার সাথে প্রত্যেকটা পিএসসি, এসএসসি, আরআরবি প্রতিটা পরীক্ষাতে এই টাইপটা দিয়ে থাকে। তো তোমরা দেখো এটা কি বলেছে। বলছে যে 20 মেন, তাহলে কন্ডিশন কি বলেছে, 20 জন মেন অ্যান্ড 15 জন বয়েজ ক্যান ডু আ ওয়ার্ক। তাহলে 15 জন 20 জন, 20 জন মেন আর 15 জন বয়েজ মিলে একটা ওয়ার্ক কমপ্লিট করছে কত, 10 ডেইসে করছে। তাহলে তোমরা হচ্ছে বলতে পারো যে স্যার তাহলে 10 ডেজে যদি কমপ্লিট করে 10 ডেজে তাহলে টোটাল ওয়ার্ক করছে, সোজা কথা যেটা। তাহলে টোটাল ওয়ার্ক মানে কি, যতদিন করছে আর যতজন করছে গুণ করে দিলে হয়ে যায়। তাহলে আমাদের কি রয়েছে, টোটাল ওয়ার্ক দুজনের ক্ষেত্রে আবার দুটো কন্ডিশন দিয়েছে, 20 মেন 10 বয়েজ, আবার একটা কন্ডিশন ক্যান ডু এ ওয়ার্ক 9 ডেজ। একটা 10 দিনে করছে, একটা 9 ডেজে করছে, এবং মেন আর বয়েজের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে। তাহলে যাই দিয়ে করুক টোটাল ওয়ার্ক সেম। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ডেইলি ওয়ার্ক ডান বাই, ডেইলি ওয়ার্ক কার বলেছে, ম্যান টু দ্যাট বয়। তাহলে এম ইস টু বয়, অর্থাৎ মেন ইস টু বয় তোমার চেয়েছে। তাহলে তুমি কি করবে দেখে নাও। তাহলে টোটাল ওয়ার্ক কি, 20 মেন, 20 মেনকে আমি এম ধরলাম, প্লাস 15 বয়, 15 বি ধরলাম। তারা কাজ করছে কত দিনে, 10 ডেজ। টোটাল ওয়ার্ক এটা হলো। সুতরাং আমার বলছে 25 মেন আর হচ্ছে 10 বয়েজ, এই যে 10 বয়েজ, বি ধরলাম বয়েজকে, তারা ওই সেম কাজ টোটাল ওয়ার্কে 9 ডেজে কমপ্লিট করছে। তাহলে তুমি কি করবে দেখো, যেহেতু এম আর বি দুটো আলাদা কোয়ান্টিটি বা আলাদা রাশি আর কি, সেই কারণে 10 দিয়ে এটাকে গুণ করো। তাহলে কত হচ্ছে, 200 এম প্লাস 150 বি। ঠিক আছে। সিমিলার ভাবে 9 25 কত হয়, 5 9 45 5 হাতে 4, 9 দুগুণে 18 4 22, 225 এম প্লাস হচ্ছে 90 বি। এবার দেখো আমার চেয়েছে কি, ম্যান আর বয়। তাহলে ম্যানটাকে এদিকে রাখলে আমার সুবিধা হবে। তাহলে আমি ম্যানটাকে এদিকে রাখলাম 200 এম, আর এদিকে ম্যানটাকে সব একদিকে নিয়ে চলে আসো, মাইনাস 225 এম ইকুয়াল টু 90 বি, মাইনাস বিটাকে এদিকে নিয়ে চলে আসো, বয় যেটা 150 বি। ক্লিয়ার। এবারে দেখো 200 থেকে 225 যদি বিয়োগ করো, তাহলে মাইনাস কি হচ্ছে, 225 বড় তার সাইনটা বসবে, তাহলে 25 এম ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে 0 9 6 15 60 বি, আর মাইনাস বসবে বড় সংখ্যা। তাহলে এই মাইনাস কেটে গেল, তাহলে এম বাই বি, তাহলে হচ্ছে বি মানে 60 আর এম মানে 25। এটা সকলে ভুল করে, কিন্তু তোমরা এরকম ক্রস ওয়াইজ করে দেখবে আগের লাইনের সাথে মিলছে কিনা। যদি মেলে তাহলে ভাববে বসানো ঠিক আছে। এবার কাটাকুটি করো, তাহলে কত হয়, 5 1 5 6, 5 2 10, 5 12 60, 5 5 25। তাহলে দেখো এম ইস টু বি, তাহলে কত হলো 12 ইস টু 5। এই আমাদের হয়ে গেল। তাহলে আমি এখানটা লিখে দিচ্ছি, এম মানে কিন্তু ম্যান ধরেছি, আর হচ্ছে সরি ম্যান এখানে মেন দিয়েছে, মেন, আর হচ্ছে বি ফর হচ্ছে বয় আমি এখানে ধরেছি, এই ডিনোট করেছি কিন্তু। তাহলে আমার অ্যান্সার কত হলো, এম ইস টু বি অর্থাৎ ম্যান ইস টু বয় তোমার চেয়েছে 12 ইস টু 5। তাহলে 12 ইস টু 5 আছে কিনা দেখো, এই যে 12 ইস টু 5, রাইট অ্যান্সার এটা। ঠিক আছে। এই টাইপটা তোমরা কিন্তু দেখে যাবে, এটা পরীক্ষা বারে বারে দেয়, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট।